দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক সচিবালয়ের প্রধান গেটের সামনে পুলিশের এখানে ব্যাপক অবস্থান কর্মসূচি রয়েছে। পুলিশ এখানে তাদের সতর্ক অবস্থান থেকে অবস্থান করছেন। তারা কোনোভাবেই যাতে সচিবালয়ের এই গেটে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই চেষ্টায় তারা অব্যাহত রয়েছেন। তবে পুলিশ সম্পর্কে শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগে এখানে অভিযোগ পেয়েছি যে শহীদ পরিবারের একজন মাকে পুলিশ গালি দিয়েছেন বেশ নগ্ন ভাষায়, এবং একই সাথে তারা শহীদ পরিবারের মাকে লাথি দিয়েছেন বলে পুলিশের প্রতি তারা অভিযোগ করছেন। এবং সেই অভিযোগের পর তারা প্রচণ্ড বিক্ষুব্ধ হয়েছেন এবং বিক্ষুব্ধ অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। তারা প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে এখানে তাদের অবস্থান কর্মসূচি বজায় রেখেছেন। বিশেষ করে তারা সকালে প্রেস ক্লাবের সামনে তাদের কর্মসূচি উপলক্ষে যে সমাবেশ সেখানে তারা জানিয়েছিলেন যে ডক্টর আসিফ নজরুল বিগত জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পক্ষ থেকে যাদেরকে মামলা করা হয়েছিল সেই আসামিদেরকে আদালত থেকে ছেড়ে দিচ্ছেন, জামিন দিচ্ছেন, এবং এর সাথে আসিফ নজরুল সরাসরি জড়িত যিনি ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে দাবি করেছেন শহীদ পরিবারের মায়েরা। একই সাথে তারা এখানে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা রাস্তাকে আটকে দিয়েছেন তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে। তারা আজকে দাবি করেছেন যে তারা যে পর্যন্ত ডক্টর আসিফ নজরুল পদত্যাগ না করবেন তারা সেই পর্যন্ত এখানে অবস্থান করবেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম পুলিশের সাথে শহীদ পরিবারের মায়েদের প্রচণ্ড ধস্তাধস্তি হয়েছিল। পুলিশ চাচ্ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এবং এই রাস্তাটিকে পুলিশ তাদের থেকে অবমুক্ত করতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হয়নি। তারা প্রচণ্ডভাবে পুলিশের সাথে বাকবিতণ্ডা করে এই রাস্তায় তারা অবস্থান নিয়েছেন। একই সাথে তারা তাদের অবস্থান কর্মসূচি থেকে জানান দিচ্ছেন যে পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে, যে পর্যন্ত ডক্টর আসিফ নজরুল পদত্যাগ না করবেন সে পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এর প্রধান কারণ তারা যখন তাদের প্রেস ক্লাবের সামনে মিটিং শেষ করে যখন তারা সচিবালয়ের রাস্তাটিকে প্রদক্ষিণ করে এই সচিবালয়ের গেটের সামনে এসেছিলেন, সচিবালয়ের 1 নং গেটের সামনে তারা যখন অবস্থান নেন, সচিবালয়ের 2 নং গেটের সামনে যখন তারা অবস্থান নেন তখন পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল এবং তাদেরকে নগ্ন ভাষায় গালি দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এবং একই সাথে পুলিশ একজন শহীদের মা বলছেন যে পুলিশ তাকে লাথি দিয়েছে এবং সেই জন্য তারা আরো প্রচন্ড বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা এই মুহূর্তে কোনোভাবেই তাদের অবস্থান থেকে সরে যেতে নারাজ। আমরা এই মুহূর্তে একজন শহীদের বাবার মন্তব্য শোনার চেষ্টা করব। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে কিভাবে আমাদের সন্তানকে এই যাত্রাবাড়িতে এই যে নাইম হত্যার বিচার কালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এখানে উঠেছিল। এই নাইম হত্যার যাত্রাবাড়িতে আসামিকে কিভাবে ভাই বেল পায়, কিভাবে তুমি জামিনে পেরে আসলেন ভাই। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বলতে চাই কিভাবে একটা খুনি একটা জীবন তরতাজা জীবন নিয়ে গেছে যাত্রাবাড়িতে নাইমে। এই নাইম হত্যার যে দোষক পুলিশ কিভাবে জামিনে ছাড়া পাইল ভাই, আপনারা বিচার করেন এটা। আজকে আমরা এখানে এসেছিলাম শান্তিভাবে একটা প্রতিবাদ সভা সচিবালয়ে এসেছিলাম আসিফ নজরুল ভূঁইয়ার কাছে, উনি তো সারা দেনই নাই। অথচ আপনারা এই পুলিশ বাহিনী আমাদের উপরে আমার এক শহীদ মার গায়ে লাথি মেরেছে, খামচি মারছে। আমার এই ভাইকে একটা শহীদের বাবা ওনাকে একটা বাড়ি দিচ্ছে। আজকে এটার জন্য কি আমাদের সন্তানরা দেশ স্বাধীন করেছিল? এইটার জন্য কি হয়েছিল? তাই বলতে চাই আপনার মাধ্যমে আমরা এই দেশের আমাদের সন্তানদের বিচার। আপনাকে পিটিয়েছিল কারা? আপনাকে কারা পিটিয়েছে? আমাদের আছে, আমরা যখন এখানে এই পর্যন্ত ঠেলতে আসছি তখন পুলিশ আমাকে একটা পিঠান দিয়েছে আটুতে, আর হানাফের মা ছিল আমার সামনে, ওনাকে লাথি মারছে। পুলিশ লাথি দিয়েছে। হ্যাঁ, পুলিশ লাথি দিয়েছে। আমি এই প্রশাসনে যারা আছে তাদেরকে ধিক্কার জানাই যে আজকে আমরা শহীদ পরিবার জেনেও তারা আমাদের উপরে লাঠি চার্জ করেছে, বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে। আজকে 15 বছরের আগে যে পুলিশ ছিল সেই পুলিশই এখন আছে, তাদের ভিতর বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই। আমরা শহীদ পরিবারের লোক, আমাদের সাথে তারা খারাপ ব্যবহার করেছে, আমাদের উপরে লাঠি চার্জ করেছে। আমরা এই প্রশাসনের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তীব্র নিন্দা জানায়। আর তারা হয়তো ভুলে গেছে যে আমার সন্তানরা বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হয়েছে। আমরা তাদের পিতা
পিতামাতা, আমরা আমাদের কিন্তু মৃত্যুর পরোয়ানা আমরা করি না। আমরা আপনাদেরকে ভয় পাই না, আপনারা আমাদেরকে কখনো দমে রাখতে পারবেন না। আমরা এই রয়ের এজেন্ট আসিফ নজরুলের পদত্যাগ চাই। আসিফ নজরুল টাকা বাণিজ্য করে আজকে আসামিদেরকে ছেড়ে দিচ্ছে এবং এই খোদাবক্সের পদত্যাগ চাই। খোদাবক্স আসামি ধরার নামে তালবাহানা করে কোন আসামি গ্রেফতার করে না। আমরা এই সরকারকে তীব্র নিন্দা জানাই। এই সরকার একটা অযোগ্য সরকার। আপনারা এই মুহূর্তে প্রধান কি দাবি করছেন? মানে প্রধান আমরা দাবি করছি আসিফ নজরুল এবং খোদাবক্সের পদত্যাগ। আপনারা এখানে পদত্যাগ না হওয়া মানে কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন? জি, আমরা এখানে অবস্থান কর্মসূচি নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বৃষ্টিতে ভিজে এখনো আছি এবং আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের সামনে এসে পদত্যাগের ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। দর্শক দেখতে পাচ্ছিলেন এ পর্যন্ত যে তারা দাবি করছিলেন আজ যে পর্যন্ত আসিফ নজরুল পদত্যাগ না করবেন সে পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। আসিফ নজরুল পদত্যাগ করার পরে তারা এখান থেকে তাদের অবস্থান ছাড়বেন বলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা আপনাদের সাথে আবার খুব শীঘ্রই যুক্ত হচ্ছি। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন। দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।